তো আজকে আমরা এক্সেলের সূত্র সম্পর্কে কিছু আলোচনা করব। আসলে আমরা যখন রেজাল্ট শিট তৈরি করছি, তো এই যে যদি এক সাবজেক্টে ফেল হয়, তো সেক্ষেত্রে তার রেজাল্টটা বা টোটাল গ্রেডটা কিন্তু এখানে এফ দেখাচ্ছে। যদিও অ্যাভারেজ জিপিএটা এখানে চলে আসতেছে, কিন্তু এক সাবজেক্টে ফেল হওয়ার কারণে যে কোনো এক সাবজেক্টেও ফেল করছে, এজন্য তার গ্রেডটা এফ আসছে। এখন যদি আমরা আবার ওই এক সাবজেক্টে পাস করাই দিই, এখানে ও যে কয় সাবজেক্ট আর কি ফেল করছে আর কি, তো আমি একটু খুঁজে দেখি। এই যে এখানে আছে, এগুলোতে যদি আমরা পাস করাই দিই, তাহলে দেখবো যে আমাদের গ্রেডের কোনো পরিবর্তন হয় কিনা। তো আমরা দেখিনি আর আছে কিনা। তো এই যে আরও আছে। ওকে, আমরা সব সাবজেক্টে পাস করাই দিচ্ছি। এখন আমরা ওর গ্রেডের দিকে তাকাইলে দেখতে পারতেছি কিন্তু এফটা চলে গেছে, এখানে ও ডি গ্রেড পাইছে। তো এইটা কিভাবে সম্ভব হলো? এখন যদি আমরা এইটারে এই পৌরনীতি সাবজেক্টটারে যদি আমরা ফেল করাই দিই, তো আমরা কি দেখতে পারবো? দেখো, যখন আমরা পৌরনীতিটা ফেল করাই দিছি, সরি, ওইটাতে তো সূত্র দেওয়া নাই, এটাতে আমরা যখন ফেল করাই দিছি, তো দেখো এই এক সাবজেক্টে ফেল দেখাইছি, যার কারণে এখানে কিন্তু এফ চলে আসছে। তো এইটা কিভাবে? আসলে পুরো বিষয়টা হলো এরকম যে আপনার একজন স্টুডেন্ট 10টা সাবজেক্টের ভিতরে 9টা সাবজেক্টেই সে পাস করছে, কিন্তু একটা সাবজেক্টে ফেল করছে। তো এর কারণে ওর গ্রেডটা ফেল দেখাবে, অর্থাৎ একটা সাবজেক্টে ফেল করলেও সে কিন্তু ফেল। তো সেইটা আমরা ফাংশন বা ফর্মুলার মাধ্যমে কিভাবে করব, এই সূত্রটা কিভাবে আমরা ইউজ করব, তো আজকে আমরা এই ভিডিওতে এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। এখন অ্যাভারেজ জিপি এর উপর ভিত্তি করে সে কত পয়েন্ট পাবে বা কি গ্রেড পাবে, এটা কিন্তু আমরা সহজেই দিয়ে দিতে পারি। কারণ আমরা জানি যে যদি সে জিপিএ 4 পয়েন্ট পায়, তাহলে তার গ্রেড হবে এ। এবার যদি সে 5 পয়েন্ট পায়, তার গ্রেড এ প্লাস। এইভাবে কিন্তু আমরা চাইলে দিয়ে দিতে পারি। তো যখন আমাদের এভারেজ জিপিএটা অটোমেটিকলি সব ক্ষেত্রেই কিন্তু আসতেছে, কেউ যদি এক সাবজেক্টেও ফেল করে, 2 সাবজেক্টেও ফেল করে, এমনকি 3-4 সাবজেক্টেও ফেল করে, তাও কিন্তু এখানে অ্যাভারেজ জিপিএ আসবেই। কিন্তু অ্যাভারেজ জিপিএ আসলেও যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে, তার তো টোটাল গ্রেডটা এখানে কোনো গ্রেড আসার কথা না, কারণ সে তো এক সাবজেক্টে ফেল করছে। অল সাবজেক্টে পাস না করলে তো তার রেজাল্টই আসবে না। যখন সে এক সাবজেক্টে ফেল করছে, অবশ্যই তার এখানে ফেল আসবে। তো এটাই আমরা কিভাবে করব, যে এক সাবজেক্টে পাস করলেও তার টোটাল গ্রেডটা এখানে পাস না দেখায় ফেল আসবে, কোনো গ্রেড দেখাবে না। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো এজন্য আমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে যে আমরা কোন সেলগুলো নিয়ে এই কাজগুলো করব। এখানে যে এখানে বিভিন্ন গ্রেড আসবে, এই গ্রেডটা কিসের ভিত্তিতে, কোন সেলের ভিত্তিতে আসবে, তো সেইগুলো সম্পর্কে আমরা একটু জানি। তো আমরা তাহলে প্রথমে ফিরে যেতে হবে। তো আমরা মূলত এই যে বাংলা ফার্স্ট পেপার, এখানে যে মার্কস দিছি, অথবা বাংলা দ্বিতীয় পাঠ, ইংলিশ ফার্স্ট, ইংরেজি দ্বিতীয়, ম্যাথ, তো এই মার্কসের ভিত্তিতেই তো মূলত এই গ্রেড বা জিপিএ যাই বলো এইগুলো আসবে। এই মার্কস, আমরা মার্কস যা দিব ওইখানে সেটাই দেখাবে, বা আমরা যে ফর্মুলা দিয়ে রাখছি সেই ফর্মুলা চলে আসবে। তো এখন যেহেতু আমাদের এই মার্কসগুলো নিয়েই কাজ, তো আমি এই এই যে 6 নম্বর যে রোটা আছে, আমরা এই 6 নম্বর রো নিয়ে কাজ করব। তো এই 6 নম্বর রো নিয়েই মূলত আমার এই যে সমস্যাটা বা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা ফর্মুলাতে ফিরে যাই। তো ফর্মুলাতে ফেরার জন্য এখানে একটা ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পরে এবার আমরা দেখব যে এখানে ফর্মুলাতে কি বলতেছে। তো একটু ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করবেন। তো এখানে স্বাভাবিকভাবে প্রথমে এই ফর্মুলার শুরুতে আমরা ইকুয়াল টু দিয়ে নিছি। তো ইকুয়াল টু দেওয়ার পরে আমরা দিচ্ছি ইফ। ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দিয়েছি অর। অর দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ইফ মানে হচ্ছে যদিও, মানে ইফ মানে যদি, অর মানে অথবা, যদি বা, অর্থাৎ হতেও পারে আবার নাও পারে। এখন এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে এইখানে যেটুকু দেখতে পারতেছেন, এই যে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করে ইকুয়াল টু পর্যন্ত, যখন আপনারা এমন কোনো ফর্মুলা দিতে চান যে সে যদি একটা নির্দিষ্ট নাম্বারের নিচে পায়, তাহলে
তার অল সাবজেক্টে মানে তার রেজাল্টটা ফেল আসবে, অথবা ফেলের জায়গায় যদি আপনি অন্য কোনো তথ্য দিতে চান, অন্য কোনো কমান্ড দিতে চান, সেটা আসবে। তো এইটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে এই রুলটা, এই ফর্মুলাটা আগে বসায় নিতে হবে। বসায় নেওয়ার পরে এবার কোন তথ্যগুলোর উপর আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চান, এইগুলো আস্তে আস্তে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা একটু ফিরে যাই। প্রথমে যদি আমরা এইখানে যাই, এই যে প্রথম ডেটাতে, তো আমরা দেখতে পারবো যে বাংলা ফার্স্ট পেপারে সে 57 মার্কস পাইছে। তো এইটার এই সেলের নামটা কি, আমরা একটু এই সেলের নামটা একটু জানার চেষ্টা করি। যদি আমরা এই সেলের নামটা জানি, এটা হচ্ছে ই এবং এদিকতে 6, ই এবং 6। তো তাইলে প্রথমে সেই অনুযায়ী আচ্ছা, এটা কাটা পড়বে। তো আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু E6, এখানে কিন্তু এই ফর্মুলার পরে E6টা আছে। তো আমরা ফর্মুলার পরে E6 দিয়ে নিছি, অর্থাৎ যে সেলের তথ্যের উপর ভিত্তি করে আমরা এটা করব সেইটা দিছি। তারপরে লেস দ্যান দিয়ে দেবো। লেস দ্যান দিয়ে এখানে আমরা কত নাম্বারের নিচে ফেল হিসেবে ধরবো। আমরা জানি যে 33 নাম্বারের কম পাইলে সে ফেল। 33 নাম্বার পাইলে কিন্তু সে ফেল হবে না, কিন্তু 33 নাম্বারের কম পাইলে সে কিন্তু ফেল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, 33 দিয়ে দিচ্ছি। তারপরে আপনার হচ্ছে গিয়ে কমা, কমা দেওয়ার পরে সেম। এরপরে আমরা কোন সেল সিলেক্ট করব, তো সেক্ষেত্রে আমরা সেই সেলে চলে যাব। এরপর আমাদের হচ্ছে বাংলা দ্বিতীয়, বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আছে কত, 52। তো 52 হলে এটার নাম হচ্ছে, এই সেলের নাম G6, এই যে G6। তো যেহেতু এই সেলের নাম G6, তাহলে আমরা এখানে এই যে G6 দিয়ে নিছি, G6 এবং সেম লেস দ্যান 33, তারপর হচ্ছে আবার কমা। এইভাবে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের এখানে সেল নাম্বার, তারপরে লেস দ্যান, তারপরে 33 কমা দিয়ে দিয়ে আমরা শেষ করে ফেলবো। যখন আমাদের এটা শেষ হয়ে যাবে, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিয়ে কমা দিয়ে যেহেতু আমরা কোনো সংখ্যা দিব না, এখানে এখানে কোনো অক্ষর দিব। যখন আমরা কমান্ডে কোনো অক্ষর দিব ফাংশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফাংশনের দুই পাশেই কিন্তু কোটেশন দিয়ে নিতে হবে। এই দেখো, এই ওয়ার্ডের দুই পাশেই কি দিচ্ছি আমরা, কোটেশন দিচ্ছি, তো এটা দিয়ে নিতে হবে। তো কমা দেওয়ার পরে কোটেশনের ভিতরে আমরা যেহেতু এফ দেখাবো, এই শর্তটা যদি মানে, তাহলে এখানে কি দেখাবে, এফ দেখাবো, তখন এফ দেখাবে, তারপরে কমা দিয়ে দেবো। এবার আমাদের অন্য শর্তে চলে আসতেছি। তো এইটা দেখানোর পরে যদি আমরা শুধু এইটাই অ্যাপ্লাই করতাম, তাহলে দেখা যেত যে শুধুমাত্র এই তথ্যটাই আসতো, যে যদি কোনো সাবজেক্টে 33-এর নিচে আসে তাহলে শুধু এফ দেখাতো, যে কোনো একটা সাবজেক্টে হলেও। কিন্তু এই যে একজন অল সাবজেক্টে পাস করছে, তো সেক্ষেত্রে সে কোন গ্রেডে তার পয়েন্টটা আসবে, এটা কিন্তু দেখাতো না। তো ওইটা যাতে দেখায়, তার জন্য আমরা সাথে সাথে আবার আরেকটা সূত্র বা ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই যে কমা দেওয়ার পরে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এবার আমরা প্রথম থেকে, অর্থাৎ একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখানে A6 আছে, একটু ভালো করে খেয়াল করেন, A6 প্রথম সেলের নাম। তো আমরা একটু এই পাশ থেকে শুরু করছিলাম, তো আমরা এই পাশ থেকে দেখি। এই যে দেখেন A6, এই যে এটা এটা 6 নম্বর। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটা হলো A6 কলাম, এটা হচ্ছে 6 রো। তো এইখানে যেটা আছে আর কি, তো আমরা কিন্তু ওইটা নিয়ে নিছি। তারপরে এবার আমরা আবার খেয়াল করি, এটার পরে যদি এখানে, অর্থাৎ এই যে এইখানে A6, এইখানে যদি সে প্লাস, আমি কত দিয়ে দিয়েছিলাম জানো, যে প্লাস পাই, এখানে যদি প্লাস পয়েন্ট পাই 1.88 এর জায়গায়, তাহলে সে কি হবে, এখানে প্লাস পাইলে তখন কিন্তু কই গেল, এই যে এখানে যদি 5 আসে তখন কিন্তু এ প্লাস দেখাবে। তারপরে এই 6-এ ওইখানে যদি 4 দেখায়, তাহলে এ দেখাবে। তারপরে আবার সেই সেলে যদি 3.5 আসে, তাহলে এ মাইনাস। ওই সেলেই যদি 3 আসে, তারপরে বি। ওইখানে যদি 2 আসে, তাহলে সি। 1 আসলে ডি। এইভাবে যদি 0 আসে, তাহলে ফেল। তো গাইস, আমার মনে হয় এবার আমি বিষয়টা বোঝাইতে পারছি। অর্থাৎ এই কাজটা মূলত আপনাকে শুধুমাত্র এই যে এখানে এই একটা সেলকে কেন্দ্র করেই করতে হবে। কারণ আপনি যখন টোটাল জিপিএটা
এখানে যোগ করে নিচ্ছেন, তারপরে এখানে এভারেজ করে নিচ্ছেন, তাহলে কিন্তু ওর এক একটা করে আর এখান থেকে মান নেওয়ার প্রয়োজন নাই। এখানে যখন এভারেজ চলে আসতেছে, এই এভারেজকেই আপনি নিয়ম অনুযায়ী, অর্থাৎ কত পয়েন্ট পাইলে কত গ্রেড পাবে, এখানে সূত্রের সাহায্যে দেখাই দিতে পারছেন, যেটা আমি এই যে পরে দেখাইছি, এই যে পরে, এই পর্যন্ত এখান থেকে শুরু। আর ওই যে আমি বললাম, যদি সে এক সাবজেক্টেও ফেল করে, তো সেক্ষেত্রে তার এখানে গ্রেড আসবে না, শুধু ফেল আসবে। এর জন্য এই সূত্রটা আগে ব্যবহার করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার সকল সেল, যতগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সেলের সম্পর্ক এখানে করে দিতে হবে। তো বন্ধুরা, আমার মনে হয় বিষয়টা কিছুটা হলেও বোঝাইতে পারছি। এই সূত্রটা আহামরি কঠিন না, আমি এই সূত্রটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এটাকে নিয়ে কপি করে জাস্ট শুধু আপনারা যে সেলে কাজ করতে চান, এই সেলগুলোর নাম যদি পরিবর্তন করে দিয়ে কাজ করেন বা পরিবর্তন করে নেন, তাহলে আপনাদের এক্সেলেও বা আপনাদের ফর্মুলা বারেও এটা সোজাসুজিভাবে কাজ করবে। তো দেন আপনারা এটা দিয়ে কাজ করে নিতে পারবেন। তো তো এখন এটা হয়ে যাওয়ার পরে, তারপরে আমরা আরেকটা জিনিস একটু দেখি। তা হলো, এই যে এইখানকার কাজটা এখানে সেম। এই যে মনে করো যে আমরা বাংলা ফার্স্ট পেপারে সে 52 পাইছে বা 57 পাইছে, এখন তার জিপিএ দেখাচ্ছে 3.00। আমরা জানি যে 50-এর উপরে পাইলে পারে সেটা 3 পয়েন্ট। ওকে, তো এখানে তার জিপিএ দেখাচ্ছে। আমরা যদি এখানে 32 দিই, তাহলে কিন্তু এখানে পয়েন্ট দেখাচ্ছে না। আমরা যদি এখানে 33 দিই, তাহলে কিন্তু 1 পয়েন্ট পাচ্ছে। আমরা যদি এখানে 80 দিই বা 75 দিই, তাহলে কিন্তু সে এখানে 4 পয়েন্ট পেয়ে যাবে। ওকে, তো আমরা এই সমস্যাটা একটু সমাধান করি। আমরা জানি যে 80-র উপরে গেলে সে কি পায়? প্লাস পায়। যদি আমরা 80 দিই, তাহলে কি পাবে? প্লাস। আর যদি 70-এর উপরে, তাহলে সেখানে তো এ, আর এর ক্ষেত্রে হচ্ছে 4 পয়েন্ট, তো আমরা 75 দিয়ে দিলাম। তো 75-এর সময় ও কিন্তু 4 পয়েন্ট পেয়ে যায় অটোমেটিক। এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, আমি সব জায়গায় এই ফাংশনটা দিয়ে রাখছি। তো এটা কিভাবে কাজ করে? ওকে, এই সূত্রটা আমরা একটু দেখি। তো এই সূত্রটা দেখার জন্য আমাদের উপরের দিকে একটু চলে যেতে হবে। দেখো, সেম প্রথমে হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পরে ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা প্রথমে ওই সেলটাকে নিয়ে নেব যে সেলের মানের উপর আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে E6 নিয়েছি। তো এখানে E6 কত? এই যে এই যে 6 অর্থাৎ 75। আমরা যেহেতু এই যে আমরা এইটার উপর ক্লিক করতেছি, মানে আমরা এই মানটার বের করছি, কারণ আমরা এখানে যা দিব এখানে সেটাই আসবে। তার মানে আমরা কোন সেলের তথ্যের উপরে কাজ করতেছি? এই যে E6 এর উপরে। তো তারপরে আমরা যখন E6 নিছি, তা আমরা এখানে শর্তটা কি জুড়ে দিছি? দেখো, আমরা এখানে শর্তটা জুড়ে দিচ্ছি যে E6 গ্রেটার দেন ইকুয়াল টু 18। অর্থাৎ এই E6 এর মান 80-র 80 থেকে যদি বড় হয়, 80-র থেকে বড় হবে, আবার সমানও হবে। তো সেক্ষেত্রে 80-র বড় এবং তা সমান অথবা 80, কিন্তু 80-র নিচে আসবে না। তো তখন এর মান হবে হচ্ছে 5 পয়েন্ট। তো তারপরে ইফে কি দিছি যে E6-এ যদি ওই সেলের মান 70 কিংবা 70-এর বড়, কিন্তু 70-এর নিচে আসবে না, দেন এর মান আসবে 4 পয়েন্ট। তারপরে ঠিক একইভাবে যে E6 এর মান যদি 60 হয় এবং 60-এর উপরে হয়, 70 পর্যন্ত আর কি, 69 পর্যন্ত, তো সেক্ষেত্রে এর মান আসবে 3.5। 60-এর নিচে আসলে কিন্তু হবে না। তো সেম ভাবে আমরা এখানে কিন্তু মানগুলো ক্রমান্বয়ে বসাই দিছি বা ফর্মুলাগুলো ক্রমান্বয়ে বসাইছি। এখন এই ফর্মুলাগুলো হয়ে গেলে আমরা কি করছি? যতগুলো ইফ আছে ঠিক লাস্টে ততগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। ওকে, তো এইখানে একটা সহজ বিষয় আছে। আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট একটা কম থাকবে, তখন কিন্তু এখানে এই যে ইফ লজিক্যাল টেস্ট, ইফ ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এরকম অপশন দেখাবে। তো তার মানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এখনো দেওয়া শেষ হয়নি। তো সেক্ষেত্রে আপনি আরেকটা দিবেন। তো তারপরে যদি এটা না থাকে, ভাববেন যে আপনার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া শেষ। তাছাড়া আপনি ইফ কতগুলো আছে এগুলো হিসাব করে দিতে পারেন। আবার আপনি যেভাবে দেখালাম ওইভাবে করতে পারেন। তারপরে আপনার জাস্ট ইন্টারে প্রেস করবেন, আপনার এখানে মানটা সেট আপ হয়ে যাবে। তো আশা করছি এই ফর্মুলাটা বুঝাইতে পারছি। এইভাবে ঠিক একইভাবে সেলের নাম পরিবর্তন করে নিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনাদের চাইলে এখান থেকে কপি করে নিয়েই ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আজকে এই দুইটা সূত্র নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। একটা সূত্র হলো কিভাবে আপনারা জিপিএ বের করবেন, এবং আরেকটা সূত্র হলো যে একজন স্টুডেন্ট
সকল সাবজেক্টে পাশ করার পরে শুধুমাত্র একটি সাবজেক্টে ফেল করছে, কিন্তু তার গ্রেডটা কিন্তু ওই ক্ষেত্রে কোনো গ্রেড আসবে না, এখানে শুধু এফ এই আসবে, যেহেতু এক সাবজেক্টে ফেল করলেও সেটা ফেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।